জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার শতকোটি কোটি প্রণাম। ঠাকুর পরিবারে শ্রীচরণে আমার শতকোটি কোটি প্রণাম। সকল ইষ্টপ্রাণ দাদা ও ভক্তিমতী মায়েদের আমার আনন্দিত জয় গুরু। আজ এই পবিত্র শ্রাবণ মাসের 19তম দিনে আজকে আমি বলবো শ্রী শ্রী জগজ্জননী বড়মা যে উমাদেবী ছিলেন তার পরের অংশ। পরমাত্মার জগজ্জননী শ্রী শ্রী বড়মা কেন লক্ষ্মীরূপে পূজিতা হলেন? বিয়ের পর শ্রী শ্রী ঠাকুর বড়মাকে নাম শুনিয়েছিলেন আর বলেছিলেন হৃদয়ে সবসময় ভগবানকে রাখবে। তারপর থেকে শ্রী শ্রী বড়মা যখনই নাম করতে করতে ভগবানকে স্মরণ করতেন, স্বামী দেবতার মুখখানি স্মরণ করতেন। সারা জীবন দ্বিতীয় আর কোনো ভগবানের পূজা তিনি করেননি। আলাদা করে কোনো ধর্মকর্ম, জপ ধ্যান, পূজা অর্চনা তিনি করেননি। স্বামীর বিরাট সংসার আর স্বামীর বিরাট দায়িত্বের অনুগামিনী হয়েই সারা জীবন কাটিয়ে দিলেন। আজকে বিরাট সৎসঙ্গের তিনি পরমাত্মা বড়মা। কোটি কোটি মানুষের ঘরে তিনি পূজিতা। কিন্তু এই অল্প বয়সে বিয়ের পর থেকেই জীবনের একটা গুরুত্বপূর্ণ সময় অবধি তিনি কী পরিমাণ দুঃখ, কষ্ট, যন্ত্রণা ভোগ করেছেন নির্লিপ্ত চিত্তে, অবিকার মনে, তা আমাদের কল্পনার অতীত। এই বিরাট সৎসঙ্গের প্রতিষ্ঠা লগ্নে কী নিরলস পরিশ্রম, কী নিদারুণ ত্যাগ, কষ্ট সহিষ্ণুতার মধ্য দিয়ে তিনি অতিবাহিত করেছেন, তা একমাত্র তার পক্ষেই সম্ভব। তাই তিনি লক্ষ্মী মা। সারা পৃথিবী নির্ভর করত শ্রী শ্রী ঠাকুরের ওপর, আর শ্রী শ্রী ঠাকুর নিশ্চিন্তে নির্ভর করতেন শ্রী শ্রী বড়মার ওপর। প্রচণ্ড রাশভারী, স্বল্পবাক, গম্ভীর, নির্লিপ্ত শ্রী শ্রী বড়মা সারাটা জীবন অতন্দ্র প্রহরীর মতো শ্রী শ্রী ঠাকুরকে পাহারায় রেখেছেন। একাগ্র চিত্রে, একাগ্র ধ্যানে তিনি সারা জীবন শ্রী শ্রী ঠাকুরের প্রত্যেকটা ছোট বড় প্রয়োজন, শ্রী শ্রী ঠাকুরের সুখে স্বাচ্ছন্দ্যের প্রত্যেকটা ছোট বড় চাহিদার প্রতি লক্ষ্য রেখে কাটিয়ে দিয়েছেন। এই প্রেম, এই স্বামীনিষ্ঠা, এই প্রখর একাগ্রতা, ত্যাগ, কষ্ট সহিষ্ণুতা, নিরলস স্বামী সেবা হিমায়তপুরের সেই চক্রবর্তী বাড়ির বড় বউকে আজ সারা বিশ্বের কোটি কোটি মানুষের হৃদয়ে জগজ্জননী শ্রী শ্রী বড়মা রূপে অধিষ্ঠান করেছে। শ্রী শ্রী ঠাকুরের সাথেই তিনি লক্ষ্মীরূপে তিনি পূজিতা। এই কারণেই ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাকে পরের ভিডিওটি করতে উৎসাহিত করবেন। আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভুল ত্রুটি হলে মার্জনা করবেন। পরম পিতার কাছে আমার প্রার্থনা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও আনন্দে থাকবেন। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম।